যার ছেলে মেয়েকে মানুষ করলো কে ঘোষ মশাই? তো আবার একা হাতে? তুমি করেছো, বলার কি আছে, তো সকলেই জানে। তাহলে আমাকে কি নতুন করে এখন বাচ্চা কাছে মানুষ করে শিখতে হবে নাকি? কাদের সামনে মেরেছি? সব তো নিজের লোক। আমি কি ঢেড়া পিটিয়ে এক পাড়া লোক জড়ো করে তাদের সামনে মারতে গেছি নাকি? নিজের দাদা বৌদির সামনে এত লজ্জা কিসের? আর যদি লজ্জা পেতেই হতো না, এমন কর্মসে করবার সাহস পেত না, কিছুটি কইতেই হতো না। কত বড় সাহস! এত বড় একখানা অন্যায় করে এসে আর বড় বৌমার ঘাড়ে দোষ চাপাচ্ছে। বড় বৌমা কি করেছে? তা তো ভালো করার চেষ্টা করে গেছে। সে কি ভেবেছে গো? আমি তার এমন মা, নিজের মেয়ের পেটের কথা বেদ বাকি মানবো আর পরের মেয়ের ঘাড়ে দোষ চাপাবো? আমি এই শিক্ষা দিয়েছি তাকে। হ্যাঁ, তাও ঠিক। শিখে দিয়ে থাকি না, ও শোধরানোর দায়ও আমারই। কোনো অন্যায়কে ভবানী পেশয় দেয়নি আর দেবেও না। আমি তোমাকে স্পষ্ট বলে রাখলুম ঘোষ মশাই। অনেক হয়েছে। ন্যায় অন্যায়, সততা অসততা এসব শুনতে শুনতে আমার কান ঝালাফালা হয়ে গেছে। আর ভাল লাগে না। এবার আমার সাথে আমি একাই ন্যায় করব। নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে। দেখি কে আটকায়। আজ বাদে কালোর বিয়ে, নতুন বাড়ি, নতুন লোকজন। সেখানে গিয়ে বাড়ির বউ হিসেবে ওকে সব দিকটা বুঝে ঠিক কাজটাই তো করতে হবে। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, ওকে এগুলো সব কিছু বুঝতে হবে। তবে হ্যাঁ, এগুলো সব বুঝতে ওর তো একটু কষ্ট করতে হবে, তাই না? যাই বলো আর তাই বলো, মায়েরা তো ডামান আমার পোষায় না, সব কিছুতে বাড়াবাড়ি। মা আবার বাড়াবাড়ি কি করলো? বাড়াবাড়ি করলো না, সোমা না হয় একটুখানি টুকলি করেছে, তাতে কি হয়েছে? এত কষ্ট দেওয়ার কি আছে বেচারিকে? হ্যাঁ, কি ইনসাল্ট করলো বাবা! আমাকে যদি কেউ এরকম ইনসাল্ট করতো না, আমি তো মাটির সাথেই মিশে যেতাম। আরে কাকুলি, মাকে তো চেনু, আর ছোটবেলা থেকে আমিও দেখছি মা অন্যায় একদম সহ্য করতে পারে না। আমি আর দেবল কম মার খেয়েছি, মেনে নাও না, এরকম করো কেন? এই শোনো, এখন না আমি মাকে তোমার থেকে ভালো চিনি। তুমি সোমা বেচারিকে দেখোনি? বাপরে বাপ, কি রাগ! উফ, মনে হচ্ছিল বদ্দিকে একেবারে আস্ত গিলে ফেলবে। কেন খেলো না কেন? তোমার সাথে না কোনো সিরিয়াস কথা বলা যায় না, সবকিছু একেবারে বেঁকিয়ে ধরো। সোমু, আমার একটা কথা বলো তো, সোমা কি খালি পেটে কোনো প্ল্যান করছে? খালি পেটে প্ল্যান করলে কি সেটা ঠিকঠাক হয় গো? হ্যাঁ, তাই জন্য বোধহয় না শুভ কাজের আগে সবাই উপোস দেয়। হ্যাঁ, খালি পেটে মাথা ভালো কাজ করে, কিন্তু খিদে পেয়ে গেলে তো মাথার আগুন একেবারে পেটে চলে যাবে, তখন কি হবে? এই রাত বিরেতে মাথা খেও না তো, ঘুমো। ঘুমাও, ঘুম ছাড়া তো আর কিচ্ছু চাই না। আমার বলে সব ঘুমটুম উড়ে গেল। সোমাটা যে কি করবে কে জানে, তো বড়দিকে কিছুতেই ছাড়বে না। তার মধ্যে যদি আবার বিয়েটা হয়ে যায় সিদ্ধার্থের সাথে, না! কি হলো? বাপরে, তো জোরে জোরে ভাবছো? কি দরজা বন্ধ কেন? ও তো দরজা বন্ধ করে না। রাতে তো কিছু খায়ও নি। সোমা, কিরে দরজা বন্ধ কেন? তোর জন্য খাবার নিয়ে এসেছি, তুই তো কিছু খাসনি। সোমা, সোমা, কারো ডাকে সাড়া দেবার মতো সময় নেই। কিরে দরজাটা খুলবি তো? সোমা তো দরজা খুলছে না, হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মেয়েটার জন্য সত্যি খারাপ লাগছে গো। কিন্তু ওর এত গভীর ঘুম তো নয়, তাছাড়া ও দরজা বন্ধ করে কখনো ঘুমোয় না। কি হলো বলো তো? সোমা, সোমা সাড়া দিচ্ছ না কেন? সোমা দরজাটা খোলো,
আজ যা হয়েছে তার জন্য আই এম রিয়েলি সরি, কিন্তু আমার উপর রাগ করে তুমি নিজেকে কষ্ট দিও না। সোমা, এই সোমা, ন্যাকামো। সোমা, সোমা, এই মেয়ের জন্য রেতের ঘুম আমার গেল, খেলো কিনা কে জানে। কোনো হুঁশ আছে যে না খেলে শরীরটা খারাপ হবে? অন্য হলো মা লক্ষ্মী, এর মূল্য এরা কি বুঝবে? কি বলতো, এত রাতের বেলা কে দরজা ধাক্কা দিচ্ছে? কে এলো নাকি রাতের বেলা? কে আবার আসবে? না তো বাইরের দরজার শব্দটা কোথেকে আসছে বলতো? সোমা, সোমা, কিন্তু নিশিটার বড় বৌমার গলা না। সোমার দরজা ধাক্কা দিচ্ছে এত রাতে, আবার কি হলো বলো দেখি? দেখছো তোমার মেয়ের কাণ্ড দেখছো? তো রাত্রিরে কি করছে কে জানে। একটু শান্তি আছে আমার? চলতে চলতে জীবনটা গেল। সোমা, এই সোমা, দরজাটা খোল না। সোমা বোকামি করো না, দরজাটা খোলো। এভাবে নিজেকে কষ্ট দিও না, খাবারের উপর রাগ করে থেকো না সোমা। সোমা দরজা খোলো। সোমা, এই সোমা, সোমা, সোমা দরজা খোলো। কি করছিস বলতো তুই? দরজাটা খোল না। সোমা না খেয়ে থাকলে নিজের কষ্ট হবে। সোমা, সোমা, সোমা দরজা খোলো। কি হলো? সোমা? কি কি ভূমিকম্প হচ্ছে নাকি? কি হচ্ছে কি এখানে? মা কখন থেকে সোমার নাম ধরে ডাকছেও কিছুতেই দরজা খুলছে না, আমার খুব ভয় করছে। দরজা খুলছে না মানে? কি হলো কে সোমা? কি কানে তুলো গুঁজে আছিস নাকি? চিচি গোলা ফেটে গেল। এই সোমা! ডাকো, আরো ডাকো, ডাকতে ডাকতে গলা চিড়ে ফেলো, তবে তো জমবে মজা। তোমাদের না কাঁদিয়ে সোমা অত সহজে দরজা খুলবে না, তবে তো বুঝবে সোমার কদর। মেয়ে বলে কি ফেললে নাকি? মা, আমরা অনেকক্ষণ ধরে ওকে ডাকছি, তবু খুলছে না। দরজা বন্ধ করে কি যে করছে, ওর কি যে হয়েছে কিছু বুঝতে পারছি না। কি আবার হবে? ওনার রাগ হয়েছে, অভিমান করে গাল ফুলিয়ে বসে রয়েছেন ভেতরে, দেখছে কেউ সাধ্য সাধনা করে কিনা। বদমাস মেয়ে কোথাকারে। তাহলে এত অভিমান? সারা বাড়ির লোক এসে চিলচিৎকার জুড়ে দিচ্ছে, তবু মেয়ের মান ভাঙে না? এবার কি হবে কি? সারা পাড়ার লোক এসে মহারানীর মান ভাঙাবে নাকি? এই সোমা, তুই দরজা খুলবি নাকি আজ রাত না খেয়ে থাকবি? আমি তোকে বলে দিচ্ছি, তুই যদি আজকে রাত্রিরে দরজা না খুলিস না, কাল সকালেও খাওয়া জুটবে না। আমিও দেখতে চাই দৌড়ে খিলদি তুমি কতদিন না খেয়ে থাকো। মা, ওকে এইভাবে বকাবকি করে কিছু হবে না। ও দরজা খোলা হলে এতক্ষণে খুলে দিত, দরজা খুলতে চাইছে না। হয়তো হয়তো হয়তোটা আবার কি? কি এই অর্ধেক কথা মুখে বলিস, অর্ধেক কথা পেটে রেখে দিস, এটা আমার মোটে ভালো লাগে না। হয়তোটা কি বলবি তো? মা, আমার না মনে হয় সোমা বোধহয় এমন কিছু একটা করেছে যার জন্য কথা বলার মতো অবস্থা নেই। না আসলে আজকে ওর সাথে যেটা হলো সেটা তো খুব একটা ভালো হয়নি। মানে আজকালকার মেয়ে তো তাই। কি বলছোটা কি মেজ বৌমা? না মা, আসলে ওই আজকালকার ছেলে মেয়েদের দেখে না, একটু কিছু হলেই কেমন কাণ্ড ঘটিয়ে বসে, তাই। সে কি